হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই এম রিমা। আই এম মনু। এই দেখো, আমরা পুরী যাচ্ছিলাম, বাসটা প্রথমেই দেখাই নিলাম। আমাদের মহাপুর মন্দির থেকে ছাড়া হয়েছিল। আর এরপর দেখো রাস্তায় কেউ নেই, মানে কেউ আসেনি তখন। পুরোপুরি ফাঁকা ছিল। বাসে যাবার পর প্রথম ক্লিপস, দিদিও হাই করছে আর বোনও হাই করছিল। এবার কি প্রচুর ভিড় হয়েছিল বাসে, মানে তা আমাদের আরও 2-3 জনকে চাপানোর ছিল রঘুনাথপুরে। হ্যাঁ, তারপর মানে সকালবেলায় ভুবনেশ্বর গেছিলাম, তখন আমার চোখটা তখন খুব চুলকাচ্ছিল। ওই দেখো ওইখানকার রাস্তাঘাট, মানে ভুবনেশ্বর থেকে বেরোয় পরে আমাদের প্রথম ক্লিপস এটা মন্দির থেকে। হ্যাঁ, অনেক নারকেল গাছ ওই সাইডে, আসলে লবণাক্ত জায়গা না, তার জন্য। একটা নদী পেরালাম, নদী পেরোবার পর ক্ষেতগুলো খুব সুন্দর, ওখানে প্রচুর চাষবাস হয় এই সময়টাতে। তারপর রাত্রেবেলায় এই দেখো রাত্রেবেলায় মানে ওটা পরে তারপর উড়িষ্যা যাওয়ার রাস্তায় কিছু সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। দেখো এগুলো সব পাথরের তৈরি, কি ভালোভাবে তৈরি দেখো তুমি সেটা। তারপর কিছু মানে ওইখানে তো প্রচুর কলা গাছ, এমনকি আমাদের আমাদের ভ্লগে কিছুক্ষণ পর আরেকবার দেখতে পারবে কি কি আছে। নারকেল গাছে তো ভর্তি, ইভেন সুপুরি গাছেও ভর্তি। আমরা তো সবাই উড়িষ্যাতে নারকেল গাছ, সুপুরি গাছ, কলা গাছ এই সকল বেশি হয়। এবার সবথেকে অবাক করার কথা, তখন আমাদের মানে শীতকালের সময় উড়িষ্যাতে সময়টা বলে যে হ্যাঁ, আমরা ডিসেম্বর মাসে গেছিলাম, তখন কি হচ্ছিল, কাশফুল হয়েছে। আমাদের ব্লগে ওই ছবিটাও আছে, দাঁড়াও দেখতে পাবে। কাশফুল, এই দেখো কাশফুলগুলো, প্রচুর কাশফুল, মনে হচ্ছিল যে আমরা জানো দুর্গাপুজো চলে এসছে নিয়ে। আমরা এবার ঠাকুরের সঙ্গে প্রবেশ করছি সম্মেলনে, মনটা কীরকম শান্তি শান্তি লাগছে। দেখো সম্মেলনের ভিতরে যখন প্রবেশ করছিলাম তখন এতগুলো কাশফুল ছিল, এরপর ভিড় দেখো, ভিড় শুধু। এই ঠাকুর সম্মেলন বলেই কথা। তাই এবার এটা আমাদের মূল মঞ্চটা, মানে বাইরে থেকে ঠাকুরের সম্মেলনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছুটা দূর গিয়ে অবশ্যই এটা আমাদের প্রবেশদ্বার মন্দিরের। মানে ভালো করে তোলা হয়নি, বাসটা তখন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলো। এই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই দেখো প্রশাসনে বেরিয়েছে ঠাকুর মহারাজ। আজ এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে সবাই। টাটা, গুড নাইট।